কেটে গিয়েছে প্রায় 1 মাস যখন 3 চুলে দার্জিলিংয়ের এই সিরিজটা আমরা শুরু করেছিলাম। এরই মাঝে মহাকুম্ভে যাওয়ার কারণে সেই ব্লগটা আগে আপলোড করতে হয়। 3 চুলের সিনিক বিউটি তো তোমাদের সাথে আমি আগেই শেয়ার করেছি, তবে আমাদের সকল পাহাড়ের রানী দার্জিলিংয়ের যে প্রাকৃতিক সৌন্দর্য, সাথে সেখানকার ক্যাফে, ধাবা, সস্তা মার্কেট, থাকার জায়গা, আর সর্বোপরি আমরা গোটা দার্জিলিং শহরটা কিভাবে সবচেয়ে কম খরচে এক্সপ্লোর করলাম তা কিন্তু তোমাদের সাথে এখনও আমার শেয়ার করা হয়নি। তবে সেটা দেখানোর আগে আপাতত যেভাবে আমরা এখন ফেসে রয়েছি সেখান থেকে বেরোনো দরকার। তাহলে চলো, আমি পুটুস তোমাদের সাথে আবারও একটা ধাঁ চকচকে দিন শুরু করি। তিনচুলা থেকে আমরা এসেছিলাম লামাহাটা ইকো পার্কে। এখন সমস্যা হলো এখান থেকে দার্জিলিংয়ে যাওয়ার কোনো শেয়ার গাড়ি নাই, তাই ঘন্টার পর ঘন্টা আমাদের অপেক্ষার পর অবশেষে सर व्हाट्स योर ग्रुप नेम? आसन ओके माई सेल्फ लॉर्डो, थैंक यू सो वेरी मच सर। आप लोग हैं इसलिए हम पहाड़ में इतना मतलब आसानी से घूम सकते हैं। थैंक यू सो वेरी मच, बहुत मदद की। ये सीधा Thank जाइए, you. वो बिल्डिंग के सामने है। हाँ वो सर से थोड़ा सर थैंक यू सो मच, प्लीज़ टेक केयर, फिर मिलेंगे। थैंक यू आप भी वो बिल्डिंग है, वो हाँ उधर सामने। बाय सर टेक केयर। দ্য থিং ইজ দ্যাট কোনো গাড়ি নেই, যে ট্যুরিস্ট গাড়িগুলো আসছে সব রিজার্ভ এবং ফুললি প্যাকড। আমাদের সাথে বড় বড় লাগেজ রয়েছে, একজন হলে তাও হয়তো হয়ে যেত, কিন্তু আমরা দুজন রয়েছি, তার সাথে আমাদের অনেক লাগেজ আছে। তো সেজন্য কোনো গাড়িতেই হচ্ছে না। যে শেয়ারিং গাড়িগুলো আছে সেগুলো চলা বন্ধ হয়ে গেছে। একটা গাড়ি ছিল, সেটাও ফুললি প্যাকড। তো স্যারেরা এত ভালো, এত অনেস্ট, এনারাই গাড়ি ঠিক করে দিলেন এখান থেকে। অ্যাকচুয়ালি এখান থেকে বাতাসিয়া লুপ যেতে আমি কথা বলেছিলাম আমাদের হোটেলে, অলমোস্ট 2000, 2500, 3000 টাকা চাইছিল, কিন্তু এনারা কথা বলে সেটা মাত্র 1100 টাকা ঠিক করে দিলেন, হুইচ ইজ ভেরি অ্যাফোর্ডেবল। সব থেকে বড় কথা হচ্ছে বিন্দুমাত্র আমাদের আর হেডেক রইল না, আমরা হস্টেলে চলে যেতে পারবো। লেটস গো। बैग अंदर ही रख लो या ऊपर रखेंगे? अंदर अंदर रख दीजिए ना। हाँ, हाँ। क्या आप दो ही तो है? हाँ दो ही। बुबू ऑल सेट? ओके। हेलो, व्हाट्स योर नेम? यू आर सो स्वीट। आप कितने साल के हो? 9? स्कूल जाते हो? कौन सी क्लास में पढ़ते हो? क्लास 3? কি কিউট নেই পুচকিটা। আসলে যে আমাদের গাড়ি চালাচ্ছিলেন এটা তারই মেয়ে। অনেক লড়াইয়ের পর শান্তি নিঃশ্বাস, ফাইনালি আমরা দার্জিলিং এর পথে। আহা, এ কি অপূর্ব অনুভূতি। মনে পড়ছে স্কুল লাইফের কথা, যখন পাশে বসা বন্ধুরা বলতো তারাও ছুটিতে নাকি দার্জিলিং গিয়েছিল। মন প্রাণ ভরে তাদের সেই গপ্পগুলো না জাস্ট গিলতাম। Once you let the light in, you won't see the beautiful stars shining down from afar. সবুজের ঘেরা টোপের মাঝে উঁকি দিচ্ছে আমাদের সূর্যি মামা। সেই কোন সাত সকালে কাঞ্চনদা আমাদেরকে একবার মাত্র দেখা দিয়ে তার মুখ ঢেকেছে। দেখা যাক দার্জিলিংয়ে গিয়ে আবারও তার দেখা মেলে কিনা। We can breathe again when dealing with the pain. এই যে চলে এসেছি আমরা আমাদের গন্তব্যের একদম কাছে। তবে আরও একবার বলে রাখি যে তিনচুলে থেকে দার্জিলিং বা বাতাসিয়া লুপে শেয়ার গাড়িতে আসতে গেলে কিন্তু জোর বাংলোতে নেমে গাড়ি চেঞ্জ করে তোমাদেরকে আসতে হবে। তাছাড়া এনজেপি বা শিলিগুড়ি থেকে এলে তো ডিরেক্ট শেয়ার গাড়ি তোমরা পেয়েই যাবে। Like a river flows. আমরা ছিলাম দার্জিলিংয়ের জমজমাট পরিবেশ ছেড়ে একটু উপরে বাতাসিয়া লুপের কাছে। এখন তোমাদের প্রশ্ন থাকতেই পারে যে ম্যালের কাছে ছেড়ে কেন আমরা এখানে রইলাম। বিশ্বাস করো, এই পুরো প্ল্যানটা না ওর ছিল, আমি জেনেছি অনেকটা পরে, বলছি তার কারণটা। তবে তার আগে গাড়ি থেকে তো নামি। Who I am and who I wanna be. No getting old. তো আমরা ফাইনালি আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি। ऑल थैंक्स टू दिस भैया। भैया आपका नाम बता दीजिए थोड़ा। मेरा नाम लागल शेरपा है। मैं एक्चुअली ये लामाटा का रहने वाला हूँ, लामाटा शेरपा गाँव का। अच्छा हमारा वहाँ पर भी होम स्टे है। अच्छा आप लोग मतलब जब घूमने आता है तो वहाँ पर भी आ सकता है। हमारा होम स्टे का नाम है शेरपा कॉटेज। शेरपा कॉटेज जी। और अगर कोई आदमी आपके साथ घूमना चाहता है या अगर आपका होम स्टे में आना चाहता है, एकदम एकदम welcome। हाँ तो कौन सा नंबर पे कांटेक्ट करे आप बता दीजिए मेरा थोड़ा। नंबर है 62
97909969। ओके मेरा वो लामाटा कौन से? इको पार्क जो है वहाँ हाँ। से 2 किलोमीटर नीचे अच्छा। जाना पड़ेगा, गाँव में है। अच्छा गाँव में मतलब आपको वहाँ पर आएगा तो मज़ा ही आएगा, मतलब वहाँ पर रात को बोन फायर वगैरह डांस वगैरह सब होता है। আমরা হাইলি রেকমেন্ড করছি, মানে আমরা যেভাবে ফেঁসে গিয়েছিলাম লামাহাটাতে, মানে দাদা না থাকলে উই ডোন্ট নো যে আমরা আজকে আদৌ আসতে পারতাম কিনা দার্জিলিং। সো এইরকম মানুষের সাথে যদি পাহাড়ে ঘোরা যায়, আমার মনে হয় না ট্যুরিস্টদের আর কোনো চিন্তা থাকে, মানে হ্যাটস অফ টু হিম। Like a river flows. আর হোটেলে চেক ইন করার সাথে সাথেই পেলাম একটা খারাপ খবর। বিজলি নিয়ে ভাগ্য, কি আর করা যাবে, চলো আপাতত নয় এই আলো আধারের মধ্যে দিয়েই আমরা রুম ট্যুরটা সারি। Life will teach. এটা বেসিক্যালি একটা ব্যাকপ্যাকার হোস্টেল, মানে এখানে অনেক ডরমিটরি বেডও আছে, আবার এটা এরকম একটা প্রাইভেট ডোম, তো যে যেটা পারে আর কি বুক করতে পারে। আমাদের ঘরটা খুব ছোট কিন্তু কোজি, এটা কিন্তু উডেন। নিচে অ্যাজ ইউজুয়াল গালিচা পাতা, বিছানাটা খুব সুন্দর পরিপাটি করে সাজানো, আর এইগুলো যেগুলো বন্ধ হয়ে আছে এটা খুললে একটা অদ্ভুত সুন্দর দৃশ্য তোমরা দেখতে হয়। বুবু পর্দা দুটো খুলে দাও প্লিজ। 1 2 3 সারপ্রাইজ। হ্যালো। এখান থেকে বাতাসিয়া লুপ থেকে দার্জিলিং যাওয়ার রাস্তা চলে যাচ্ছে, আর এই যে টয় ট্রেনের লাইন, মানে টয় ট্রেন সকালে করে গেলে দুপুরে করে গেলে আমরা টয় ট্রেনের ধোঁয়া খাবো। তো এই মোটামুটি ছিল আমাদের বাতাসিয়া লুপের রুমের একটা ছোট্ট রুম ট্যুর। ও সব থেকে ইম্পর্টেন্ট কথাটা বলা হয়নি, বাথরুমটা দেখাতে পারলাম না কেন, কারণ এই এন্টায়ার অ্যাপার্টমেন্টটা এখন লোডশেডিং হয়ে আছে। মানে এরা বলছে যে সকাল 6টা থেকে এখানে কারেন্ট নেই, আর এদের যে ইনভার্টার ছিল সেটা আর মানে ব্যাকআপ দিতে পারছে না। তো বেসিক্যালি এখন কোনো কারেন্ট কিচ্ছু নেই। আমরা জানি না আমাদের গ্যাজেটগুলো আমরা কি করে চার্জ দেবো। মানে আজকে একটার পর একটা চ্যালেঞ্জ আসছে, গড নোজ আমরা কি ভুল করেছি কালকে যার জন্য এত বাধা আসছে। বাট লেটস সি কিছু না কিছু ব্যবস্থা হয়ে যাবে, কারণ আমরা যে চ্যালেঞ্জ পার করে অবশেষে দার্জিলিংয়ে এসে পৌঁছালাম, এক্স্যাক্টলি একটা ছোটোখাটো গল্প হয়ে যায়। হয়তো মুখে হাসি আমাদের দুজনের এখানে পৌঁছে গিয়েছি বলে, কিন্তু আমরা বেশ চিন্তায় পড়ে গিয়েছিলাম, বেশ টেনশনে পড়ে গিয়েছিলাম, কারণ তোমরা সবাই জানো পাহাড়ে খুব তাড়াতাড়ি সন্ধে নামে, তার উপর শীতের বেলা। তো লামাহাটাতে যখন আমরা বসেছিলাম আমরা দেখছিলাম ট্যুরিস্ট পার্টিগুলো একটা একটা করে কমে আসছে, আস্তে আস্তে গাড়ি ঘোড়া কম হয়ে যাচ্ছে। যারা ট্রাফিক গার্ড ছিলেন তারাও কোনো সদুত্তর দিতে পারছিলেন না যে আমরা আদৌ গাড়ি পাবো কিনা। মানে তারা বারবার বলছিলেন যে তোমরা গাড়ি বুক করে নাও, কারণ শেয়ার গাড়ি পাওয়া ইটস লাইক ইম্পসিবল, যেমনটা হলো আর কি আমাদের সাথে। কারণ আমরা অলমোস্ট প্রায় 3 ঘন্টা বসেছিলাম, 3 ঘন্টা বসে থাকার পরেও একটাও গাড়ি পেলাম না যেখানে 2টো সিট অ্যাভেলেবেল থাকবে। যাই হোক, কথা আর বাড়াবো না, আমরা এবার একটু ফ্রেশ হই, একটু খাবো, তারপর আমরা একটু চারিদিকে বেরু করতে বেরোবো। ইয়েস। গুড ইভিনিং ফ্রম বাতাসিয়া লুপ। ছোটবেলার স্বপ্ন সত্যি হচ্ছে, কারণ আমরা এখন টয় ট্রেনের লাইনের ওপর থেকে হেঁটে হেঁটে বাতাসিয়া লুপ এক্সপ্লোর করতে যাচ্ছি। দার্জিলিং এর প্রথম চমক, পাহাড়ের কোলে সূর্যাস্ত। উফ, অসাধারণ জাস্ট। এটা দেখো, এই যে ধাবাটা সান্টা মান্টা ধাবা, এটা দার্জিলিংয়ের ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ধাবা। আর দেখো এটা অফ সিজনের জন্য পুরো ফাঁকা। যেমন দারুণ খাবারের স্বাদ, তেমনই ভেতরের অ্যাম্বিয়েন্স, সবটাই তোমাদের দেখাবো, শুধু ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। ধাপ চাষ না ওটা, মানে ধাপের মতোই, কিন্তু এটা মনে হয় শাড়ি চাষ, কারণ এরকম সমান ভাবে করা। একদম ওখানে ওই ছোট ছোট চারা পুঁতে দেয়, দিলে ওখান থেকেই গাছ হয়। পাহাড়ি অঞ্চলে এইভাবেই গাছ হয়। আমাদের হস্টেল থেকে বাতাসিয়া লুপ মিনিট 3 হাঁটা পথ। যেহেতু এখন সন্ধে হব তাই ভিতরে যাব কি যাব না সেই নিয়েই শুরু হলো দুজনের মধ্যে বচসা। আজকে দেখবে না কালকে দেখবে? এখনই চলো চলো চলো, তুমি চলো দেখে নি, নাহলে কালকে অন্য জায়গায় যেতে হবে আবার। আমার মনে হয় কালকে আসা ভালো। দিনের আলো প্রায় শেষ, ভালোভাবে কিছু দেখাও যাবে না ভিতরে গেলে, অগত্যা। পরের দিনের খাতায় বাতাসিয়া লুপের নাম লিখিয়ে আমরা আবারও হাঁটতে লাগলাম। দেখো বাবু, দার্জিলিংয়ে যাওয়ার শেয়ার কারগুলো না এখান থেকে পাওয়া যায়। আর এই জায়গাটা হলো বাতাসিয়া লুপের একদম অপোজিটে। সন্ধে হওয়ার মুখে আমরা হেঁটে চলেছি আমরা যেখানে আছি তার উদ্দেশ্যে। দেখি ওখানে গিয়ে যদি কিছু কফি বা স্ন্যাক্স এই জাতীয় কিছু পাওয়া যায়
কারণ আজকে আমাদের সারাদিন বলতে গেলে প্রায় কিছুই খাওয়া হয়নি। তো ফিরছি, হঠাৎ বুবু আমাকে কি বললো শোনো। বুবু কি বললে আমাকে? মনে আছে তোমাকে আমি বলতাম যে আমরা একদিন পাহাড়ের রাস্তা দিয়ে হাঁটবো হাত ধরে। হাত ধরে। আর ফাইনালি দেখো আমরা হাত ধরে পাহাড়ি রাস্তায় হেঁটে চলেছি। চলো দেখা যাক আমরা এখন কিছু খাবার পাই কিনা, বিকজ উই আর ভেরি হাংরি। ভুক লাগি হ্যাঁ খানে দো। বন্ধুরা আমরা হেঁটে ফিরছিলাম, তোমরা বিশ্বাস করতে পারবে না আমাদের সামনে কি দেখা যাচ্ছে। এই জন্যই বলে শীতের সময় দার্জিলিং আসা সব থেকে সেরা সময়। কিন্তু এখন আমরা যেটা দেখাতে যাচ্ছি তোমাদেরকে, জাস্ট দেখো। কি দেখতে পাচ্ছ দূরে ওই দেখা যাচ্ছে? ইয়েস, ওটাই আমাদের সবার প্রিয় কাঞ্চনজঙ্ঘা, কাঞ্চনদা, যেটা দেখার জন্য মানুষ এত 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 উদগ্রীব হয়ে থাকে। সকালবেলা যখন লামাহাট্টাতে গিয়েছিলাম তো ওখানে মানে একজন ছিলেন যিনি মানে ক্যামেরা নিয়ে আর কি দূরে কাঞ্চনজঙ্ঘা দেখাচ্ছিলেন আর নামছির ওখানে শিবা স্ট্যাচু আর হ্যাঁ, বুদ্ধা স্ট্যাচু। হ্যাঁ দুটো দেখাচ্ছিলেন। তো এবারে সেখানে তো তখন মানে ক্লাউডে পুরো চাপা পড়ে গিয়েছিল কাঞ্চনজঙ্ঘা। তো তারপরে আর কি মা তবু ক্যামেরা দিয়ে দেখার চেষ্টা করেছিল, জাস্ট কাঞ্চনজঙ্ঘার পিকটুকু এইটুকু দেখা যাচ্ছিল। তো মানে ওখানে উনি 30 টাকা করে নেন, সেটা তো তোমাদেরকে আমি তখনই বলেছি, কিন্তু উনি 10 টাকা করে নিয়েছিলেন। সেই কাঞ্চনজঙ্ঘাটা আমরা এখানে দার্জিলিংয়ে এসে, যেখানে মানে সূর্য একেবারেই ডুবন্ত, এখানে ওয়েদার তোমাকে কী বলবো এমনিই ঠান্ডা, আর এখন সূর্য পুরো ডুবু, কিন্তু ওই দিকে দূরে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার মাথায় একমাত্র সূর্যের আভা চকচক নেকেড আই ভিউ। সেটাই। বুবু, how are you feeling today? Very, very, very much happy. আমরা এখন আছি ছোট বাতাসিয়াতে। আমাদের একটু খিদে পেয়েছিল, কফিও খেতে ইচ্ছা হচ্ছিল। আমরা গুগল করলাম যে নিয়ারেস্ট কোনো ক্যাফে আছে যেটা ভালো। তো গুগল ফার্স্ট যেটা রেকমেন্ড করলো এই যে কোকোরিও ক্যাফে। আর আমি কিন্তু কোনোদিন কোনো পাহাড়ি ক্যাফেতে যাইনি, আজ কিন্তু ফার্স্ট টাইম যাচ্ছি, দেখা যাক কেমন হয়। ভিতরের অ্যাম্বিয়েন্সটা দেখছো, দারুণ না? সবচেয়ে সুন্দর এই কাঁচের জানালা দিয়ে বাইরের দৃশ্যটা। সবাই কি আমার জন্য সারপ্রাইজ? আই থিঙ্ক সো। আর কে আছে এখানে? আমরা ক্যাফেতে বসে আছি, আর ঠিক আমাদের পাশে একটা বিশাল বড় কাঁচের জানালা, যেখান থেকে দূরে দার্জিলিং শহরটাকে দেখা যাচ্ছে। এখানে একটা লোক আগুন জ্বেলেছে, কি অদ্ভুত সুন্দর লাগছে। ছোটবেলায় বইয়ের পৃষ্ঠায় যেরকম পড়েছিলাম না, যে শীতকালে লোকে এরকমভাবে আগুন জ্বালিয়ে তাতে কি বলে তাপ পোহায়, হ্যাঁ, বিশেষ করে পাহাড়ি অঞ্চলে। এই ছবিটা নর্মালি আমরা বইয়ের পাতায় দেখে অভ্যস্ত, আমি অন্তত আজকে সেটা সচক্ষে দেখছি। আর এই ক্যাফেটা কি অ্যাস্থেটিক্যালি সাজানো বলো, কি সুন্দর, ছিমছাম, কোজি, ইয়েট ভাইবফুল। আর এখন অফ সিজন বলে কোনো লোক নেই, মানে এই ক্যাফেটাতে শুধুমাত্র আমরা দুজন। বাট এই ক্যাফেটার রিভিউ খুব ভালো, মানে আমরা জাস্ট গুগল করেই এলাম। তোমরা নিজেরাও চেক করে নিতে পারো সেটা। শিওর শিওর। কেমন হট চকলেটটা? হ্যাঁ, আমি সত্যি কথা বলবো, আমি এর আগে না কোনোদিনও হট চকলেট খাইনি। মানে আমার ছোটো থেকে ইচ্ছে ছিল আমি কোনোদিনও দার্জিলিংয়ে যাবো, গিয়ে আমি কোনো ক্যাফেতে বসে হট চকলেট খাবো। আজকে এত বছর পরে সেটা সত্যি হচ্ছে। এই হট চকলেটটাও দারুণ খেতে, দারুণ রিচ আর সুপার টেস্ট। মানে তোমরা এখানে যদি আসো, আমার হাইলি রেকমেন্ড রইল এই হট চকলেটটা। দার্জিলিং, সাথে বুবু, সাথে হট চকলেট, ক্যাপিচিনো, আর সাথে ট্রয় ট্রেন 5 থেকে বাসে চলে যাচ্ছে। উফ, উই আর লিভিং আওয়ার মোমেন্টস। ছোটবেলার স্বপ্ন সত্যি হচ্ছে। ক্যাফেটিতে ভীষণভাবে রুচি সম্পন্নতার ভাব দেখা যায়। টয় ট্রেনের ছোট্ট উডেন মডেল ছাড়াও এখানে রয়েছে একটা সেলফি কর্নারও। Throw your things away tonight, we'll go a different way, you and me. Tell your friends that this might take some time and you'll be back another day. I can see us breaking down the barrier.
এখানকার টেবিল চেয়ারগুলো কাঠের তৈরি, তবে সবচেয়ে সুন্দর আমার যেটা লেগেছিল সেটা হলো এই চেয়ারে বসে কাঁচের জানালা দিয়ে বাইরের এত সুন্দর দৃশ্য দেখা। আর সত্যি বলতে এত সুন্দর একটা ক্যাফেতে নিজের প্রিয় মানুষের সাথে বসে টাইম স্পেন্ড করার মজাই আলাদা। Can go so far, so far. তবে শুধু ক্যাপাচিনো বা হট চকলেট নয়, নিয়েছিলাম আরও একটা ডিশ। Baby, let's go far, so far. কেমন লাগছে গো চাউমিন? অনেস্টলি বলতে গেলে কোয়ান্টিটিটা আমাকে হতাশ করেছে, কোয়ালিটি ইজ টু গুড। অ্যাকচুয়ালি আমরা কলকাতায় খাই বা যেখানেই খাই, মানে এতটা কম পরিমাণে কোথাও আমরা খাইনি। খেতে দুর্দান্ত, অসাধারণ, সেটা নিয়ে কোনো কথা হবে না। যদি আমি হাতের মাপে দেখাই, Destination, can't you see? I can see us breaking down the. ক্যাফেতে বসে অনেকক্ষণ গল্পের পর আমরা চলে গিয়েছিলাম আমাদের হস্টেলে, আর তারপর আজকে পুরো দিনটাই আমাদের কপালে দুর্ভোগ লেখা। আমরা এখানে সন্ধ্যাবেলা ঘুরছিলাম, ভাবলাম একটু রাতের দিকে ডিনার করব, যেহেতু আমাদের অভ্যাস একটু রাত করে খাওয়া। তো এখানে আমরা লোকাল রেস্টুরেন্ট, মানে যেটা শান্তাবান্টা ধাওয়া, ওখানে ভেবেছিলাম খাবো। ওখানে লেখা যে 9:30 অবধি খোলা গুগলে। এখন আমাদের রিসেপশনের ছেলেটা বলছে যে না, শান্তাবান্তা তো 8টায় বন্ধ হয়ে যায়। তো আমরা সেটা শুনে দৌড়, ইটস অলমোস্ট 8, না এখন প্রায় 8টা বাজতে যায়, আর আমরা দৌড়াতে দৌড়াতে এসেছি, রীতিমতো হাঁপাচ্ছি। মানে খেতে গিয়েও আজকে আমাদের যুদ্ধ করতে হচ্ছে। আজকে পুরো ডেটা আমাদের কাছে ডে অফ ওয়ার, যুদ্ধ যুদ্ধ যুদ্ধ, গাড়ির জন্য যুদ্ধ, কফি খাওয়ার জন্য যুদ্ধ, সাইট সিন দেখার জন্য যুদ্ধ, সেটাই আমি এখন রাত্রে খাওয়ার জন্য যুদ্ধ। এই যে শান্তাবান্তা দেখছি এখনো আলো তো জ্বলছে, লেটস গো, দেখি এটা বন্ধ হয়ে গেছে না খোলা আছে, দেখি যদি ভাগ্যে কিছু খাবার জোটে। ওপেন ওপেন, ইটস ওপেন, গো 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 গো। আর ভিতরে ঢুকে সবার প্রথমে আমার নজর কাড়লো যেটা, সেটা হলো এই কালারফুল টেবিল আর বেঞ্চগুলো। মনে হচ্ছে গোলমাল মুভির কোনো রেস্টুরেন্টে আমি বসে রয়েছি। একটা জিনিস আমি বলে দিই, আজ ফার্স্ট টাইম আমি এত মোটা মেনু কার্ড দেখছি। এদের মেনু কার্ডটা সাংঘাতিক রকমের ভালো, সুন্দর দেখতে। খুলে দেখো, জাস্ট এটা ওয়াও ফ্যাক্টর কাজ করবে। দেখেছো পুরোনো দার্জিলিং জেলার ছবি দিয়ে এদের মেনু কার্ডটা তৈরি। তোমরা যদি দার্জিলিংয়ে আসো, আপাতত আমি এখনো পর্যন্ত খাবার খাইনি, তবে এটা দেখে বলবো যে মেনু কার্ডের অভিনবত্ব গুগল করার দরকার নেই, এসে অন্তত জাস্ট একবার অ্যাটমসফিয়ারটা আর এই ব্যাপারটা একটু নিজে চোখে দেখো, গুগল না করে। যে আসবে তুমি বা তোমরা যেন আমার মতো সেই ফিলিংসটা পাও এটা দেখে। আজকে আমি এখানে এসেছি, দিনটা ভালো কি মন্দ খারাপ কেমন গিয়েছে না গিয়েছে আমি সেসব নিয়ে কিছু বলতে চাই না। এটুকু বলতে পারি যে যে এক্সপিরিয়েন্সগুলো আমি আজকে করছি প্রত্যেকটাই নতুন, ইউনিক। বুবু তো মেনু কার্ডটা দেখে খুব ওয়াও 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 করলো। এখন দেখো মেনু কার্ডের দামগুলো দেখে কি করছে। এই ঠান্ডার মধ্যেও বুবুর গলা শুকিয়ে গিয়েছে, কারণ আমি তোমাদের কয়েকটা জিনিস দেখাই। মশলা তড়কা 279, মশলা আন্ডা তড়কা 299, স্টিম রাইস 149, বয়েলড এগ এক পিসের দাম 69। এবার বলো বুবু, সবাইকে রেকমেন্ড করবে আসার জন্যে? আমাদের সাথে ট্র্যাজেডি হয়ে গেছে, পড়েছি যৌবনের হাতে, খানা খেতে হবে সাথে। দাম দর তো আকাশ ছোঁয়া, এখন খাবারের কোয়ালিটি আর কোয়ান্টিটি পরিমাণ মতো থাকলেই হয়। খাবারের মধ্যে আমরা নিয়েছিলাম রুটি, ডাল ফ্রাই আর চিকেনের একটা আইটেম। আর এবারে তোমরা দেখে নাও আমাদের সাথে এবারে কি স্ক্যাম হলো। সব জায়গায় একই ব্যাপার, স্ক্যাম। ভালো তবে এক্সট্রা অর্ডিনারি না, আর দাম তো একেবারেই জাস্টিফাই করছে না। এটা কাইন্ড অফ তড়কা আমার লাগছে, আর আমাদের পাড়ার ওই পঞ্চুদার দোকানের যে তড়কা করে 30 টাকা প্লেট নেয়। চিকেনটা বলে দিই, খেতে সুন্দর হয়েছে, মানে এটা পাহাড়ি চিকেনের যে মানে একটা টেস্ট থাকে না, সেই ফ্লেভারটা আমি কিন্তু পাচ্ছি। আমাদের ড্রামাটিক দিনটা শেষই হতে চাইছে না। মানে যারা দেখছে তারা হয়তো ভাবছে এরা কি অতিরঞ্জিত করে বলছে, কিন্তু খাওয়ার ওখানে যেটা হলো, আমরা ডাল ফ্রাই অর্ডার করেছিলাম আর একটা চিকেন দো পেঁয়াজা অর্ডার করেছিলাম। তো চিকেন দো পেঁয়াজাটা যখন প্রায় শেষের দিকে, তখন আমার কাছে একটা টুকরো ঠেকে,
সেটা আনফর্চুনেটলি মাটনের, মানে চিকেন দো পেঁয়াজার মধ্যে এক টুকরো মাটন চলে আসে। তো আমি ওদেরকে ডাকি ফর অবভিয়াস রিজন, ডেকে জিজ্ঞেস করি যে কী ব্যাপার, আপনাদের চিকেন দো পেঁয়াজে কি মাটন দেওয়া হয়? তো ওরা বলে যে না স্যার, মাটন তো দেওয়া হয় না। তো আমি ওদেরকে দেখাই, অ্যান্ড দে আর সো হাম্বেল অ্যান্ড পোলাইট, পুরো সব স্টাফরা এসে ক্ষমা চায় আর আমাদেরকে একটা আলাদা করে চিকেন দো পেঁয়াজা ওরা পার্সেল করে দেয়। বাট অবভিয়াসলি উই রিফিউজ, কারণ এরকমটা তো না যে আমরা মাটন খাই না। যদি এটা হতো যে আমরা মাটন খাই না, মাটন চলে এসছে ভুল করে, তাহলে সেটা অন্য ব্যাপার ছিল। কিন্তু যেহেতু আমরা খাই, আর আমার নিজের রেস্টুরেন্ট আছে, তো ওদের মানে আমি তো জানি যারা রান্না করে তারা কি সাংঘাতিক প্রেশার নিয়ে সারাদিন রান্না করে। তো ছোট্টখাট্টো ভুল এটা যদি আমরা না মানিয়ে গুছিয়ে নিই, তাহলে আমরা কি করে এক্সপেক্ট করি যে সাধারণ লোকজনরা আমাদের সাথে মানিয়ে গুছিয়ে নেবে? প্রত্যেকটা স্টাফ যারা যারা ছিল সবাই এসে ইন্ডিভিজুয়ালি ভাবে আমাদের কাছে সরি বললো। ইভেন আরেকটা প্লেট চিকেন দো পেঁয়াজা আমাদেরকে মানে পার্সেলও করে দিচ্ছিল। এটা আমাদের ওখানে হলে হয়তো একজন কি দুজন এসে হয়তো বারবার নয় সরি বলবে, হার্ডলি দুবার, বাট কেউ কিন্তু একটা পার্সেল প্যাক করে বাড়িতে আনার কথা বলবে না। একদম, মানে যেখানে মানুষজনগুলো এত সুইট, এত হাম্বেল, তো আমাদের রুড হয়ে কি দরকার? মানে যেখানে মানিয়ে নেওয়া সেখানে আমার মনে হয় মানিয়ে নেওয়া উচিত। উফ, ইটস ফ্রিজিংলি কোল্ড। মানে এখন টেম্পারেচার কত, 2-3 ম্যাক্সিমাম, ওইরকমই হবে। মানে হাড় কাঁপিয়ে দিচ্ছে আমাদের। হস্টেল এই যে সামনেই, আপাতত রুমে যাব আর এক ঘুমেই সকাল। ঘুম স্টেশনে যাওয়ার আগেই টয় ট্রেনের দেখা পেয়ে গেলাম। তবে শুধু এটুকু নয়, সারপ্রাইজ তো আমি এবারে হলাম। Throw your things away tonight, we'll go a different way, you and me. আগে হ্যাঁ, এই হলো সেই কারণ যার জন্য আমরা দার্জিলিংয়ের বদলে বাতাসিয়া লুপের কাছে রইলাম। Another day. তাহলে চলো দেখা যাক আজ দার্জিলিং এর নতুন দিনে আর কি কি চমক আমাদের জন্য অপেক্ষা করছে। ট্রাস্ট মি, ভীষণ ভীষণ মজা হবে। সাথে এই স্কুটি বা বাইক কিভাবে কোথা থেকে রেন্টে নেবে, শেয়ারে গাড়ি কোথা থেকে পাবে, এখানকার ওয়ান অফ দ্য বেস্ট রেস্তোরাঁ, আর সাথে তিবেত মিউজিয়াম, সব কিছুই কিন্তু থাকছে নেক্সট ব্লগে। তাই বলবো যে প্লিজ প্লিজ আমাদের সাথে থাকো। আর এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটা ভালো মন্দ যেমনই হোক পারলে একটা কমেন্টে জানিও। আজ তাহলে আমি আসি, সবাই কিন্তু খুব 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 ভালো আর সুস্থ থাকো। টাটা। You and